নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। একঘেয়েমি ডিমের ঝোল বা ডিমের কারি না খেয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডিমের অন্য রকম রেসিপি। এটা গরম ভাতের সাথে বা জিরা রাইস বা পোলাওয়ের সাথে অসাধারণ লাগে আর বানানো অতি সহজ। ভাপা ডিমের কারি। তাহলে চলুন দেখে নিই তার জন্য আমাদের ঠিক কী কী ইনগ্রিডিয়েন্ট লাগছে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম, নিয়ে নিলাম সামান্য পরিমাণ সাদা তেল। তেলগুলো বাটির মধ্যে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এক একটা ডিম এইভাবে বাটির মধ্যে ফেটিয়ে নেব যাতে ডিমগুলো ভেঙে না যায়। ওপর দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ নুন, কাঁচা লঙ্কা কুচানো ও রেড চিলি পাউডার। এরপরে একটা কড়াইতে আমি নিয়ে নিলাম জল, নিয়ে নিলাম একটা স্ট্যান্ড, আর এইভাবে ডিমগুলোকে আমি ভাপিয়ে নেব 10 থেকে 7 মিনিটের মতো। 10 থেকে 7 মিনিট হয়ে গেছে। ডিমগুলো খুব ভালো করে কিন্তু ভাপানো হয়ে গেছে। তারপরে একটা কড়াইতে নিয়ে নিলাম সাদা তেল, নিয়ে নিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে এলে নিয়ে নিলাম কুচানো রসুন। খুব ভালো করে রসুন ও জিরেটাকে তেলের সাথে মিশিয়ে নেব। নিয়ে নিলাম কুচানো পেঁয়াজ, সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ নরম হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা। খুব ভালো করে সেটাকেও মিশিয়ে নেব মশলার সাথে। নিয়ে নিলাম কুচানো টমেটো, কুচানো লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও সামান্য পরিমাণ চিনি। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব জল। আমাদের গ্রেভি কিন্তু একদম রেডি। নামিয়ে নেব সামান্য পরিমাণ ধনেপাতা ও গরম মশলা গুঁড়ো দিয়ে। আমাদের গ্রেভি একদম রেডি। একটা বাটিতে আগে গ্রেভি দিয়ে তারপরে মোল্ডস থেকে বা বাটি থেকে ডিমগুলো ছাড়িয়ে নিয়ে এক এক করে গ্রেভির মধ্যে রেখে দেওয়া হয়েছে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ভাপা ডিমের কারি। গরম ভাতের সাথে পরিবেশন করলে এর স্বাদ অসাধারণ। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে। সুতপার রান্নাঘরে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে।